রহস্যময় এক অলৌকিক জায়গা, যার এক টুকরো মাটি নেওয়ার সাহস নেই কোনো ব্যক্তি। মহস্থানগড় সীমানায় এমন এক জায়গা আছে যা এখনো অনেকের অজানা। এই জায়গার মাটি কেউ নিতে পারে না, না কাটতে পারে না কেউ, কাটতে গেলে তো লাখ মুখ রক্ত ওঠে। ছেলেপিলি যখন পালাতো সেই সময় একটা আশা, সে আশা ফিরে রাখতো, সেটাই এখানে। আর এই ঢিপিটা এত রহস্যময় যে এটা 1000 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে। আপনারা জেনে অবাক হবেন, এই ঢিপি থেকে এক টুকরো মাটি নেওয়ার কারো সাহস নেই। এলাকার লোকজনের কাছ থেকে আমি শুনতে পারলাম, এই ঢিপি থেকে এক টুকরো মাটি যদি কেউ নেয়, মুখ দিয়ে রক্ত বেরোয়, এমনটাই মনে করেন স্থানীয় লোকজন। জায়গাটিকে নিয়ে লোকজনের মনে প্রশ্ন থাকলেও জায়গাটির ইতিহাস থেকে জানা যায় 1281 সালে মুসলিম সাধক শাহ সুলতান বলখি রাজিয়াল্লাহ আনহু মহস্থানগড়ের তৎকালীন হিন্দু রাজা পরশুরামকে এক রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করেছিলেন। রাজা পরশুরামের মৃত্যুর পর শিলাদেবী নিজের সম্মান রক্ষার্থে করত নদীর উক্ত স্থানে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেন। উক্ত স্থানে ঝাঁপ দেওয়ার পর আর কখনো দেখা মেলেনি পরশুরামের বোন শিলাদেবীর। আপনারা বিশ্বাস করেন না? বিশেষ তো এর ইতিহাস আছে, বড় ইতিহাস আছে। বিশেষ হলে শাহ সুলতান কেমনে আলা, কেমনে আসক পরশুরাম ধ্বংস করলা। হ্যাঁ, ওদের পরশুরাম ধ্বংস খাইলে দিয়ে ছেলে দিবি থাকলে ভাই বলে এখন পরশুরাম ধ্বংস করলে এখন ছেলে দিয়ে হলে করতল নদীর ঝাঁপ মারলাম। করতল নদীর ঝাঁপ মারে শাহ সুলতানের আশা আসলো, ওই আশা ফিকা মারলে আশা ভাইসে ওঠেনি, ওই ছেলে দেবে ভাইসে ওঠেনি। হাই গাইস, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মহস্থানগড়ের সেই রহস্যময় ঢিপির সামনে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই জায়গাটুকু জমির চাষাবাদে কেন ব্যবহার করা হচ্ছে না? 600 থেকে 700 বছর ধরে সেম অবস্থায় পড়ে আছে। আমার ডান পাশে এই ফাঁকা জায়গাটা অবহেলিত ভাবে পড়ে থাকলেও আমার এই পাশে দেখতে পাচ্ছেন জায়গাগুলোতে চাষ হচ্ছে। লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারি যে শিলা দেবীকে যখন শাহ সুলতান ধাওয়া করেছিল, এই জায়গাটা করতোয়া নদী ছিল, তখন সে এই জায়গাটিকে ডুব দিয়েছিল আর ওঠেনি। ঝাঁপ মারে আর এখান থেকে ওঠে নেই, তখন থেকে মনে করেন এটা করতোয়া নদী পুড়ে এটা মনে করেন রাস্তা হয়ে গেছে। এই জায়গাতে এই জায়গায় তুমি বানালো নেই, এইটুকু বানাতে এইটুকু বানায়নি ওই জন্য। অবশ্যই একজন ওলি আল্লাহ রহমতে এটি আছে, তার জানি এই ওসিলাতে ওই জায়গাটা জাগ্রত আছে। ওখানে কেউ কিছু করতে পারে না, ওই জন্য জায়গা পড়ে আছে, কোনো আবার না না না, আবাদও নাই, ওখানে কেউ করেও না, কিছুই করে না। না না, কিচ্ছুই করে না, ওখানে আগে থেকেই ওটা জাগ্রত। প্রথমত উক্ত স্থানে ঝাঁপ দেওয়ার পর আর কখনো ওঠেনি পরশুরামের বোন শিলাদেবী এবং সাধক শাহ সুলতান তার হাতের অর্শাও ওই একই জায়গায় নিক্ষেপ করেছিলেন। এই ঘটনার পর জায়গাটিকে ঘিরে অনেক রহস্যের সৃষ্টি হয়েছে। এখনো কেউ মাটি কাটতে এলে সেটা হয় রক্ত বাড়াবি, না হয় লাখ মুখে রক্ত বাড়াবি, না হয় কাটে দেবি, যে কোনো একটা ক্ষতি হবে। শিলাদেবীর আত্মত্যাগের কারণে স্থানটি পবিত্র এবং সুরক্ষিত আছে এখনো। আবার কিছু মুসলিম সমর্থকদের মনে এটাও বিশ্বাস যে ওই জায়গাটিতে শাহ সুলতানের অর্শার বলে জায়গাটি এখনো জীবিত আছে। ওটা জাগ্রত, ওখানে কেউ কিছু করতে পারে না। সগলি দুধ কলা দেয়, অনেক কিছু দেয়, মানুষ করে এই জায়গাটা। ওই জন্য খুবই মানুষ করে, কেউ করেও না সাইড দিয়ে। কেউ খুললে নাকি মারা যায়, এরকম মারা মানে লাখ মুখ রক্ত ওঠে, অনেক কিছু ভেজাল হয়, স্বপ্নে দেখায়, এই জন্য জায়গাটা জাগ্রত। উক্ত স্থানটি শিলাদেবীর আসল ঘাট হলেও বর্তমানে করতোয়া নদী সংকীর্ণ হওয়ায় তা এখন অনেক দূরে চলে গেছে। নদীর পারে শিলাদেবীর ঘাট নামে এখন পরিচিতি পাইলেও এটা অরিজিনাল শিলাদেবীর ঘাট না। তবে লোকজন মনে করেন শিলাদেবীর এখানে পাথর রূপে পাওয়া গিয়েছিল, এই কারণে জায়গাটি এখন শিলাদেবীর ঘাট নাম